আজকে সভায় আমাদের শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং ডাইরেক্টর জেনারেল জনাব তরিকুল ইসলাম আলম, উপস্থিত শ্রম অধিদপ্তরের উচ্চতর কর্তৃপক্ষ, গার্মেন্টস ফেডারেশনের আমাদের সিনিয়র নেতা সিরাজুল ভাই, আইটিসিডিসির জেনারেল সেক্রেটারি ছিলেন শাকিল আক্তার চৌধুরী, তিনি আবার চলে গেলেন। স্কবের কেউ আসছে কিনা? স্কবের কেউ আসছেন? স্কব বা এনসিসি ডাব্লিউআরসি কেউ আসছেন কিনা? আসেন নাই। মহিলা শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ এবং বেসিক ইউনিয়ন কাপ ফেডারেশন নেতৃবৃন্দ, আমি আজকে দেখতে পাচ্ছি গত মিটিংয়ে আমি ছিলাম, আজকে কিছু বেসিক ইউনিয়ন সাথে সম্পৃক্ত হয়েছে, যেমন সোনারগাঁও গত মিটিংয়ে ছিল না, আজকে তারা উপস্থিত হয়েছে। সোনারগাঁও হোটেল সিপিএ, এরকম অনেকেই নতুনভাবে আজকে রেলওয়ে থেকে আমাদের প্রচার সম্পাদক মেহেদি হাসান, তিনি রেলওয়ের অতিরিক্ত এখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তিনিও এসেছেন। রেলওয়ে একটা বড় সেক্টর, সাত থেকে এত বলছেন, বক্তব্য দিচ্ছেন। সেই কারণে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইপিটিসির বুরহান আগে ছিল না, গত মিটিং আসে নাই, আজকে দেখতেছি বুরহানও আসছে। তা আপনারা সকলে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামটা আজকে আয়োজক মন্ত্রণালয় অথবা শ্রম অধিদপ্তর, কিন্তু প্রবেশ করার সমস্ত এখতিয়ার কিন্তু এসএসএফ। প্রবেশ করার ক্ষেত্রে কাউকে যদি কোনো কারণে এসএসএফ সন্দেহের দৃষ্টিতে দেখে, আপনি যদি ফেরেশতা হন, আপনাকে ঢুকানোর কোনো সুযোগ আমার যারা আয়োজক তাদেরও নাই, আমাদেরও নাই। এসএসএফ এর পর কথা বলার কোনো ক্ষমতা কারোই নাই। এ ব্যাপারে আপনাদের ক্লিয়ার একটা নির্দেশনা আমি দিয়ে দিলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? এ ব্যাপারে তো আর কোনো সন্দেহ নাই। অতিরিক্ত যেটা সংযোজিত হয়েছে যে এনআইডি কার্ড, এটা আমরা জানি যে সবারই আছে। আগে এক সময় ছিল যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যেতে হলে করোনার টেস্ট করে সেই করোনা টেস্টের কাগজ দিতে হতো, সেটা এখন দেয় নাই। এই দিক থেকে ভালো আছি আমরা। আবার মোবাইল নিয়ে যেতে দিত না, মোবাইল একটা জায়গায় রেখে দিত, সেটার থেকেও আমরা মুক্ত পেয়েছি। আপনার মোবাইল নিয়ে যাবেন এবং এনআইডি নিয়ে গেলেন, আপনাকে তালিকা অনুযায়ী এসএসএফ এর কাছে একটা তালিকা থাকবে এবং যারা শ্রমিক লীগের অ্যাফিলিয়েটেড, এবং আমরা সেইগুলো, কারণ কালকে পর্যন্ত আমরা একটু ব্যস্ত আছি, এই কারণে কালকে ডায়েফের হেলথ অ্যান্ড সেফটি সকাল 10টায় একটা প্রোগ্রাম আছে, সেটাও আপনার ওই বঙ্গবন্ধু হলে, ওই চিনমন্ত্রী হলে, সেখানে ওই শিরিন শারমিন চৌধুরী তিনি প্রধান অতিথি, মাননীয় শ্রম প্রতিমন্ত্রী, কর্মসংস্থান প্রতিমন্ত্রী তিনি বিশেষ অতিথি, এবং সেখানে আরো অনেক রাষ্ট্রীয় ত্রিপক্ষীয় গেস্ট থাকবেন, মালিক শ্রমিক সরকারের পক্ষ থেকে। সেই জায়গাটা কালকের পরে আমরা শ্রমিক অফিসে আমাদের কম্পিউটার অপারেটর এবং যারা আছে তাদের মাধ্যমে আমরা নিয়মিত আপনার 28 তারিখ দুপুর থেকে 29 তারিখ এবং 30 তারিখ পর্যন্ত আমরা নিয়মিত পার্টি অফিসে অফিস করব। অফিস করে আমরা কিন্তু সেখানে আপনাদের যারা যারা আপনার র্যালিতে আসবে, র্যালিতে আসা মানেই আপনার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়া না, সেটা আপনাদের বুঝতে হবে। এই কার্ডটি নেবেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নেওয়ার জন্য, সেই কার্ডটি কিন্তু আমাদেরকে যথাযথভাবে দায়িত্বের সাথে পালন করতে হবে। কারণটা হলো প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, সেখানে যদি কোনো রকমের লোকজনের সমাগম কম ঘটে, তাহলে শুধু যারা আয়োজক তাদের জন্য অসম্মানজনক নয়। জাতীয় শ্রমিক লীগ যেই সংগঠনের জন্ম দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তাই সেই শ্রমিক লীগেরও আজকে অসম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই কারণে এই হেডেক কিন্তু আজকে আমাদের নিশ্চয় বিধি মহোদয় আপনি উপলব্ধি করতে পেরেছেন
গত মিটিং এর পর আজকে লোকের সমাগম আরো বেশি, ডবল না হলো আমার মনে হয় কাছাকাছি হয়েছে, এটাকে কাছাকাছি হয়েছে এবং আপনি গর্বিত, আপনি গর্বিত। সেই কারণে আমার মনে হয় যে আমরা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে যারা অ্যাফিলিয়েটেড ইউনিয়ন আছেন 1200 কার্ড অনেক কার্ড, এই কার্ডের মধ্যে মাত্র 400 লোক ঢুকতে পারবেন আর 800 লোক কিন্তু ঢুকতে পারবেন না। সেই হিসাবে আপনারা যদি এখান থেকে কার্ড নেন মোহাম্মদ সাহেবের কাছ থেকে, তাহলে আর শ্রমিক লীগের কাছে যাবেন না। যারা ফেডারেশন ভিত্তিক কার্ড সরাসরি শ্রম অধিদপ্তরকে দিতে চান, তারা আবার ডবল কার্ড নিয়ে আপনারা কিন্তু অশান্তি বা কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি করবেন। আমার মনে হয় যে আমি মনে হয় বক্তৃতা বাড়াতে চাই না। কারণটা হলো যে আপনারা সকলে আজকে বন্ধের দিন পারিবারিকভাবে আনন্দ উপভোগ করবেন, সেটাকে পরিহার করে আজকে শ্রম অধিদপ্তরের ডাকে আপনারা সকলে এসেছেন। আমি জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে, পাশাপাশি ডিজি মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং নিরন্তর ভালোবাসা জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ফিরে আসুক সুস্থ বিবেক। আগামী 1 তারিখ আমরা প্রমাণ করব জাতীয় শ্রমিক লীগ তার সাধ্যমতো চেষ্টা করবে। একদিকে র্যালি, বৈরী আবহাওয়ার কারণে যদি র্যালি কোনো কারণে পরিবর্তন হয় অথবা শর্ট হয়, অথবা আমরা এখানে ইন্টারনালি বলি ক্যামেরা ট্রায়াল দিয়ে আমরা আমাদের মতো গন্তব্যে চলে যাব। সেই কথাটাই এই জায়গা পরিষ্কার যে সকালকে ক্লান্ত করার দরকার নাই, কারণ বাতাসের যা বৈরী আবহাওয়া, আজকে যে কোনো লোক যে কোনো সময় হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক হলে যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে, প্রাণহানি করতে পারে। আমরা ওই জায়গাটায় বোধহয় কর্তৃপক্ষ যারা আয়োজক তারাও ভেবেছে, আমরাও তাদের এই ভাবার সাথে একমত সহমত করছি এবং রাষ্ট্রেরও আর প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আজকে আমাদের মানে সাফল্যমণ্ডিত করা, এটা আমাদের মানে এটা কি বলবো, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আশা করি যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলে এ ব্যাপারে পরিষ্কার একটি স্পষ্ট ধারণা পেয়েছে। আর কেউ যদি আলাদা বেসিক ইউনিয়নের নামে শ্রম মন্ত্রণালয় থেকে নিতে চান, সেটা আলাদা নিলে কিন্তু আবার শ্রমিক লীগের কাছে যে যাবেন না, এটাই হলো আমার অনুরোধ। দিতে হবে যে আমি কিন্তু নিয়ে নিয়ে তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানে সমাপ্ত করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হবে। ধন্যবাদ আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজম খসরু সাহেবকে। আপনারা সবাই কষ্ট করে এসছেন, হয়তো অনেকে বলেছেন যে বিষয়টা জটিল হয়ে গেল, তারপরেও ধরেন রাষ্ট্রের স্বার্থে, সরকারের স্বার্থে, মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটির স্বার্থে এবং সার্বিক ব্যবস্থাপনার স্বার্থে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি এবং আপনাদের বরাবর পৌঁছে দিয়েছি, তালিকাও পৌঁছে দিয়েছি। আপনারা সবাই সর্বতভাবে আমাকে সহযোগিতা করবেন এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার। আমরা আমাদের ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের এই আজকের ব্যাপক উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ।